নমস্কার বন্ধুরা, সৌমেন পাড়ার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ আমরা জয়রামবাটি থেকে ঘুরতে আসলাম কামারপুকুর। এই গ্রামের আগের নাম ছিল শুকলালগঞ্জ। 1951 সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী ও রামকৃষ্ণ মিশনের সদস্যরা এই মঠটি তৈরি করেছিলেন। গেটের ভিতরে ছবি তোলার অনুমতি না থাকায় গেটের বাইরে থেকে যতটা সম্ভব ভেতরের দিকে ছবিগুলি ক্যামেরাবন্দি করে নিলাম। ঠাকুরের জন্ম হয়েছিল ঢেকিশালে। সেখানে এখন একটা সুন্দর মন্দির তৈরি করা হয়েছে। এই আম গাছটি 168 বছর আগে ঠাকুর নিজের হাতে লাগিয়েছিলেন। এই মাটির ঘরগুলোতে ঠাকুরের জন্মের পর ছেলেবেলা ও কামারপুকুরে থাকার দিনগুলো কেটেছে। রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকেই আছে হালদার পুকুর। এখানেই ঠাকুর বন্ধুদের সাথে সাঁতার কাটতেন। ঠাকুরের জীবনের অনেক ঘটনারই সাক্ষী এই পুকুর। আর এই মঠের থেকে বেরিয়েই ডান দিকের গলির রাস্তা ধরেই চললাম জমিদার লাহাবাবুর পাড়ায়। লাহাবাবুর তৈরি করা এই বিষ্ণু মন্দিরে ঢুকছি। এই মন্দির পুতুল দিয়ে সাজিয়ে ঠাকুরের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ফুটিয়ে তোলা হলো। যেমন দেবগ্রাম থেকে ক্ষুদিরাম চাটুর্যের কামারপুকুর আসা, ঠাকুরের জন্ম, ছোট্ট গদাধরের সাধু সেবা, গদাধর ও সারদা মায়ের বিয়ে। এছাড়া রয়েছে লাহাবাবুদের গয়না ফেরত এবং পইতে হওয়া ইত্যাদি। বিষ্ণু মন্দিরের কাছেই আছে লাহাবাবুদের দুর্গা দালান। মণ্ডপের ভেতরে এখন শুধু দুর্গা ঠাকুরের কাঠামো আছে। এছাড়া এই দুর্গা মণ্ডপের মুখোমুখি আছে লাহাবাবুদের পাঠশালা। 5 বছর এখানেই পড়াশোনা করতে আসতেন। পাঠশালায় এসে অনেক সময় ঠাকুর দেবতাদের চিন্তায় গদাধর ধ্যানস্থ হয়ে পড়তেন। এছাড়া নিয়ম মেনে তার পড়াশোনা করতে মোটেই ভালো লাগতো না, তাই পাঠশালার পাঠ তার আর শেষ করা হয়নি। আগে এই পাঠশালায় খড়ের ছাউনি ছিল, এখন সেটা টিনের ছাউনি করে দেওয়া হয়েছে। আর এই পাঠশালার ঠিক পাশেই আছে ভারত বিখ্যাত কামারপুকুর। চলুন দেখি। যে পুকুরের নামে এই এলাকার নাম। মানিক রাজা কামারদের কাজের সুবিধার জন্য এই পুকুরটি খনন করেছিলেন, তাই এই পুকুরের নাম দেওয়া হয়েছিল কামারপুকুর। তবে নাম নিয়ে মতভেদ আছে। তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে সবার সাথে পরবর্তী ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটাকে একটু লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।